আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট আসলে আমরা কিভাবে পেতে পারি, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। অলরেডি যদিও হচ্ছে থাম্বনেইলে আপনারা বুঝতেই পারতেছেন, তো সব বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করব। যে রুলসগুলো রয়েছে, তো সেই রুলসগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমরা ফান্ড অ্যাকাউন্ট পাবো। তো ফান্ড অ্যাকাউন্ট পেতে হলে যেগুলো করণীয় আছে আমি সেগুলো আজকে আপনাদের সাথে একদম সবকিছু ক্লিয়ার করব। তো ঠিক আছে, তাহলে দেরি কেন, সরাসরি আমরা চলে যাব হচ্ছে মেন ভিডিওতে। তো আমরা হচ্ছে ওয়েবসাইটে আসলাম। তো এই ওয়েবসাইটে আমি শুধু হচ্ছে এই ওয়েবসাইটের আজকের রুলসটা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব। তো বাকি হচ্ছে ভিডিওগুলোতে হচ্ছে অন্য কোম্পানির যেগুলো প্রুফ ফান্ড আছে সেগুলোর ভিডিও আমি আলাদাভাবে ভিডিও করব। তো আজকে যেহেতু শুধু এই কোম্পানি নিয়ে কথা বলতে চাচ্ছি, অন্য কোনো কোম্পানি নিয়ে কথা বলবো না। তো 5%-এর যে কোম্পানিটি রয়েছে, কি হয়েছে? আচ্ছা, দিব, যাও একটু। তো এই কোম্পানিটার হচ্ছে এখানে 3টা প্ল্যানিং প্রোগ্রাম রয়েছে। তো 3টা প্ল্যানিং প্রোগ্রামের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার এইটা আমরা নিব না, হাইপার গ্রোথ, তারপরে হচ্ছে হাই স্টেক, তারপরে হচ্ছে বুট ক্যাম্প, ঠিক আছে? তো এই 3টা হচ্ছে এখানে প্যাকেজ রয়েছে, মানে 3টা হচ্ছে আপনার প্যাকেজ রয়েছে, প্ল্যানিং রয়েছে। এই 3টে প্ল্যানিংয়ের মধ্যে আমরা দুই পারে 2টা প্ল্যানিং বাদ দিয়ে দিব। মিডিলে যে প্ল্যানিংটা রয়েছে হাই স্টেক, এইটা আমরা নিব, ঠিক আছে? এটার প্রাইসটাও অনেক কম এবং এইটার রুলসগুলো হচ্ছে অনেক সোজা। তো এইটার হচ্ছে এক্সট্রা কিছু সুবিধাও রয়েছে। তো কিছু সুবিধা হচ্ছে, অনেকগুলো সুবিধা রয়েছে। তো সেই সুবিধাগুলো আমি পরে আলোচনা করব। তো আমরা হচ্ছে এখানে ওইটার উপর হচ্ছে নেক্সট আরেকটা আমি ভিডিও নিয়ে আসব। তো আমরা হচ্ছে এটাতে আসার পরে আমরা এখানে হচ্ছে 5,000 থেকে $1,00,000 ফান্ড আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে প্যাকেজ রয়েছে হচ্ছে আপনার 5টা প্যাকেজ রয়েছে, 5 থেকে 1,00,000-এর 5টা প্যাকেজ রয়েছে, ঠিক আছে? এই 5টা প্যাকেজের মধ্যে আর এই কোম্পানিটার হচ্ছে সবচাইতে আপনার কস্ট কিন্তু কম। তো আমরা হচ্ছে এই কোম্পানিটার ফার্স্ট যেটা রয়েছে 5 নম্বর প্যাকেজ, একটা প্যাকেজকে যদি আমি আপনাদেরকে রুলসগুলো সব ক্লিয়ার করি তাহলে আপনার সবগুলো প্যাকেজের কিন্তু রুলস সেম, একই রুলস। একটা প্যাকেজ নিয়ে যদি আলোচনা করি সবগুলো প্যাকেজের রুলস একই, এইটা আপনাদেরকে আর ক্লিয়ার করতে হবে না। একটা প্যাকেজ নিয়ে আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করি, তাহলে বাকিগুলো আপনারা এমনিতেই বুঝতে পারবেন, কারণ সবগুলো রুলস প্রত্যেকটা প্যাকেজের একই এখানকার। তো এখানে হচ্ছে ম্যাক্স ট্রেডিং পিরিয়ড, এখানে হচ্ছে স্টেপ 1। তো এইটা হচ্ছে আনলিমিটেড, মানে হচ্ছে আপনি যেদিন অ্যাকাউন্ট নেবেন তো সেদিন থেকে আপনাকে এটা আনলিমিটেড, আপনার যতদিনই হচ্ছে এটার কোনো টাইম নেই। মানে আপনার যে ফান্ডটা নিয়েছেন আপনি, মানে যে প্যাকেজটা নিয়েছেন, বাই করছেন, তো এইটার কোনো আসলে পরীক্ষা, যেটা আপনি পরীক্ষাটা দেওয়ার জন্য ফান্ড নিয়েছেন, তো এটার কোনো লিমিট নাই, আপনি যতদিনে পাস করতে পারেন। তারপর হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে আনলিমিটেড আর হাই স্টেকস ট্রেডার। হ্যাঁ, তো তারপরে হচ্ছে মিনিমাম আপনার প্রফিটেবল ডে, এখানে মিনিমাম প্রফিটেবল ডে 3, আপনার স্টেপ 2 এর 3। তো ভিডিও একটু লং হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো তারপরে হচ্ছে এখানে স্টেপ 3টার যে ব্যাপারটা রয়েছে, এখানে হচ্ছে আপনার যেই 5,000 যেই প্যাকেজটি রয়েছে, এই 5,000-এর প্যাকেজের আপনার এখানে ম্যাক্সিমাম ডেলি, সরি, মিনিমাম প্রফিটেবল ডে 3, তার মানে আপনাকে $25 করে হচ্ছে প্রফিট করতে হবে, 3 দিন প্রফিট করতে হবে, $25 করে 3 দিন আপনার প্রফিটেবলে থাকতে হবে। তো তাহলে আপনার এইটা হচ্ছে মানে আপনার পাস করার জন্য হচ্ছে আপনি এলিজিবল হবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আপনার 3 ফর স্কেলিং, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে ম্যাক্সিমাম ডেইলি লস, এটা হচ্ছে 5%, আপনার স্টেপ 2 এ হচ্ছে 5%, আপনার এখানে হচ্ছে 5%। তো এইগুলার ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি,
এই দুইটা হচ্ছে পরীক্ষা, এই দুইটা হচ্ছে পরীক্ষা। আর যখন আপনি অ্যাকাউন্ট পাবেন তখন হচ্ছে এইটা আপনার কাজ করবে। মানে আপনি এইটা হচ্ছে ফার্স্ট পরীক্ষা, এইটা হচ্ছে সেকেন্ড পরীক্ষা। আর যখন হচ্ছে আপনি পাস করবেন, আপনাকে ফান্ড দেবে কোম্পানি, তখন হচ্ছে এইটা আপনার জন্য কাজ করবে। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। তো এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডেইলি লস হচ্ছে 5%, 5%, 5%। মানে আপনার দুইটা পরীক্ষায় 5%, আপনি যখন অ্যাকাউন্ট পাবেন তখনও আপনার জন্য 5% লস। ঠিক আছে? তো 5% যদি লস যদি হয় ডেইলি লস, সেক্ষেত্রে আপনার $5,000 হচ্ছে $250 লস। ঠিক আছে? তো $250 লস যদি আপনি ডেইলি যদি $250 লস করেন, সেক্ষেত্রে আপনি যদি প্রথম মানে ডেইলি যদি $250 লস করেন, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। মানে আপনি আর পরবর্তীতে পরীক্ষা দেওয়ার ট্রেড করার চান্স থাকবে না আপনার। মানে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন যদি $250 লস করেন। তো তারপরেও হচ্ছে আশা করি এটা ব্যাপারটা ক্লিয়ার আপনাদের। তারপরে ম্যাক্সিমাম লস 10%, এটা হচ্ছে 10%, এটাও 10%, মানে অ্যাকাউন্ট পাওয়ার পরেও আপনার 10%। তো 10% সাপোজ আজকে হচ্ছে আপনার ডেইলি লস করছেন $100, তারপরে দেখা যাচ্ছে পরের দিন লস করছেন $150, পরের দিন লস করছেন $300। তো এইভাবে যখন আপনি কয়েকদিনে লস করবেন, মানে লস করতে থাকবেন, যখন আপনার 10% লস হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিসকোয়ালিফাই করে দেবে। মানে আপনার টোটাল হচ্ছে লস যদি করেন, আপনি টোটাল লস যদি 10% করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এটা হচ্ছে মাথায় রাখবেন। ঠিক আছে? তো আপনার যেটা ফান্ড থাকবে সেখান থেকে যদি আপনার 10% লস করেন, সেক্ষেত্রে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তো আপনি সাপোজ যদি আজকে যদি লস যদি করেন, কালকেও যদি লস যদি করেন, সেক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে কিন্তু মানে 5,000 থেকে কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে? তো 5,000 থেকে কমে যাচ্ছে, 5,000 থেকে যদি আপনার $250 মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি প্রথম দিনে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এবং আপনার যদি প্রথম দিনে যদি 5,000-এ যদি কম লস করে যদি আপনি থেমে যান, তাহলে সমস্যা নেই, পরদিন আবার সুযোগ পাচ্ছেন আপনি। পরদিন আবার পরদিন আবার হচ্ছে আপনার $250 লস করার মতন অ্যাবিলিটি আপনার থাকবে। তো তারপরে হচ্ছে $250 যদি লস করে ফেলেন, 2 দিনে যদি 250 করে যদি $500 লস হয়ে যায়, তাহলে তো আপনি 3 দিনেও যদি $500 লস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। $250 করে মানে $250 করে $500, এই $500কে যদি 3 দিন বা 5 দিনেও যদি লস করে ফেলেন, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এইটা হচ্ছে সবচেয়ে সাবধান। আপনারা ট্রেড করবেন, সব কিছু হিসাব নিকাশ করে ট্রেড করবেন। আপনাদের লস যে পার্সেন্টেজটা আছে, এগুলো হিসাব নিকাশ করে একটু মিলিয়ে ট্রেড করবেন। আপনার যেটা ফান্ড থাকবে, আপনি যখন প্রফিট করবেন, আজকে সাপোজ ধরেন যে আপনার $100 লাভ করছেন, $100 থেকে আপনার যদি লস করেন, কিছু যদি লস যদি করেন, সেক্ষেত্রে আপনি ট্রেড না করাই ভালো। সাপোজ আপনার $5,100 আপনি প্রফিট করেছেন, তো কালকে যদি $100 যদি লস যদি করে ফেলেন, ঠিক আছে, $100 যদি লস যদি করে ফেলেন, তাহলে আপনার থাকে কিন্তু 5,000 ইকুইটি। এখন আপনি মনে করতেছেন যে আমি তো $100 প্রফিট করেছি, তাহলে তো আমি তো $250 মেইন অ্যাকাউন্ট থেকে তো লস করতে পারবো না। ব্যাপারটা সেরকম না। আপনার সাপোজ আপনি প্রফিটেবলে আসেন, $100 প্রফিটেবলে আসেন, কিন্তু আপনার যেটা প্রফিট করেন না কেন, আপনি টোটাল আপনি সাপোজ আজকে $500 লাভ করছেন, কিন্তু $500 আপনি প্রফিট করেছেন আজকে সারাদিনে। তো সেখান থেকে যদি আপনি $250 যদি পরে যদি লস করেন, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আপনি $500 প্রফিট করেছেন, আজকে $500 প্রফিট করেছেন, তো কালকে হচ্ছে আপনি ট্রেড করতে গেছেন। সাপোজ আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে দিচ্ছি। সাপোজ আজকে আপনি $500 প্রফিট করেছেন, এখন আপনার ব্যালেন্স হচ্ছে $5,500। এখন আপনি কালকে ট্রেড করতে যেয়ে আপনি $250 কাছাকাছি অলমোস্ট লস করে ফেলছেন, মানে $200, সাপোজ ধরেন যে 220 বা $200 লস করে ফেলছেন। আচ্ছা, 200 যদি লস করেন, থাকে হচ্ছে আপনার হাতে $50 থাকে। এখন আপনি মনে করতেছেন কালকে তো আমি $500 লাভ করে রাখছি, এখন ওই $500 যে আমি তো আজকে রিস্ক নিতে পারবো। আসলে ব্যাপারটা এরকম না। আপনি প্রফিট যেটাই করেন না কেন, ব্যাপার এরকম না। আপনি ডেইলি 5% লস করলে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে সব কিছু ক্লিয়ারভাবে বলাই আছে। তো আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো তারপরে হচ্ছে প্রফিট টার্গেট। প্রফিট টার্গেট হচ্ছে 8%, তারপরে হচ্ছে সেকেন্ড আপনার স্টেপ 2 এ হচ্ছে 5%। ঠিক আছে? তো
তো তারপরে হচ্ছে আপনার 10% ফর স্কেলিং। তো প্রফিট টার্গেট হচ্ছে, ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আপনার হচ্ছে 8% যখন আপনি প্রফিট করবেন, তার মানে আপনাকে $400 প্রফিট করতে হবে। $400 যদি আপনি প্রফিট করেন তাহলে আপনি এটা পাস করবেন, ঠিক আছে? প্রথম পরীক্ষায় আপনি পাস করে ফেলবেন। দ্বিতীয় পরীক্ষার জন্য আপনার 5%, $250 যদি আপনি প্রফিট করে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয় পরীক্ষায় আপনি পাস করে ফেলবেন। তো কস্ট হচ্ছে আপনার $39। তো আপনি যখন পাস করবেন তখন আপনাকে এই ব্যালেন্সটি রিফান্ড করা হবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আপনার 10% আপনার যখন পাস করবেন, পাস করার পরে হচ্ছে হাই স্টেক ট্রেডার। তো যখন আপনি পাস করবেন, এই প্রফিট টার্গেটটা হচ্ছে আপনি যদি 10% প্রফিট করতে পারেন তাহলে 14 দিনের মাথায় আপনি এটাকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে? আপনি মাসে 2বার উইথড্র করে, যদি আপনার টার্গেটে যদি 10% প্রফিট করে ফেলেন তাহলে 14 দিনের মাথায় আপনি উইথড্র করতে পারবেন, আর যদি না করতে পারেন তাহলে আপনি মাসের শেষে উইথড্র করতে পারবেন। তো তারপরে হচ্ছে প্রফিট শেয়ারের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে 80% আপনাকে দিবে, 100%-এর মধ্যে 80% আপনি পাবেন, 20% কোম্পানি পাবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদেরকে মোটামুটি আমি একটু রুলসগুলো করেছি। তো তারপরে হচ্ছে এখানে আরও কিছু রুলসও রয়েছে। তো এই রুলসগুলো আপনারা একটু পড়ে নেবেন। নিউ স্টেট, তারপরে হচ্ছে লিভারেজ, সব কিছু এখানে দেওয়া আছে। এই রুলসগুলো আপনারা একটু পড়ে দেখে নেবেন। এগুলা হচ্ছে আপনার কপি করে করে আপনার গুগল ট্রান্সলেট করে আপনারা দেখে পড়ে নেবেন, ঠিক আছে? তো আমি আর আসলে বিষয় এটা আর বড় ভিডিও করতে চাচ্ছি না, এমনিতেই অনেক লং একটা ভিডিও হয়ে গেছে অলরেডি। তো আমি যেহেতু বড় ভিডিও আসলে ওইভাবে করতে চাচ্ছি না, তো আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সব ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।